বাবা কারবালার জীবনী শুনো রে বাবা, শুধু টপ 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 করে দুই চোখের পানি পড়বে রে। 7 বছরের বেটি সখিনা এসে আব্বাজান ইমাম হোসেনের কাছে কেন্দে কেন্দে বলে, বাবা গো আপনি তো নামাজ আদায় করতে বলেছেন, আপনি আল্লাহর কোরআন খানা পড়তে বলেছেন বাবা গো। ও গো বাবা, আমি এখন আপনার ছোট্ট মেয়ে উজু করে এলাম গো বাবা, আপনি শুধু একবার আমাকে কোরআনটা পড়িয়া দেন, একবার শুধু কোরআনটা শুরু করিয়া দেন। ইমামে হোসেন তার বেটি সখিনাকে নিয়ে যেমনই বসেছে বাবা গো আমার, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বাবারা বেটিকে পড়াতে পড়াতে যেন ইমামে হোসেনের দুই চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। 7 বছরের বেটি সখিনা দুই চোখের পানি ফেলে ফেলে বলে, বাবা আপনি কিসের জন্য দুই চোখের পানি ফেলতেছেন বাবা গো? আপনি কিসের জন্য অঝন্নয়নে কান্না করতেছেন বাবা গো? হয়তো আপনাকে আমি পড়ার কথা বললাম, ওই জন্য হয়তো আপনি দুঃখ পেলেন। বলেন, না রে বেটি না রে, ওরে বেটি সখিনা না, কালকের দিনে আমার শহীদ হয়ে যাব রে, কালকের দিনে আমার নানা জানের আদেশ পালন করে নেব রে। আমার নানা জানের আদেশ 10 মুহররম দিনে জুমার দিনের নাতি তুমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবা। একটু জোরে। আমার নবী বলেছেন 10 মুহররম জুমার দিনে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। ব্রাদার মুসলমান, দুনিয়াটা যখন শেষ হয়ে যাবে ওই দিনও 10 মুহররম থাকবে। ও নবীর প্রেমিকেরা আদি সাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার সঙ্গে বলুন, ও নবীর প্রেমিকেরা আদি সাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো খোদা নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না। জোরে বলুন। এ ব্রাদার মুসলমান বাবারা গো আমার, বেটি সুগরা বেটি সাকিনা অঝন্নয়নে যেন কান্না করতেছেন বাবা গো। আপনি কিসের জন্য কান্না করতেছেন? বলে, বেটি কালকে মুহররমের দিন রে বেটি, হয়তো আমার জানখানা কালকে চলে যেতে পারে। ও ব্রাদার মুসলমান শুনে রে, যেমনই 10 মুহররমের সকাল হয়ে গেছে, ইবনে সাদের লোকেরা বলে, হোসেন তুমি এখন কিসের জন্য লুকিয়ে আছো? হোসেন রে তুমি তাড়াতাড়ি করে কারবালার ময়দানে চলে এসো। ওরে নবী মুস্তাফার নওয়াসা, ওরে নবীর নাতি, তুই তাড়াতাড়ি করে কারবালার ময়দানে চলে আয়। কিন্তু বাবারা গো, এজিদের লোকেরা কত বদমাইশ রে বাবা, হারামির লোকেরা কত বদমাইশ। 6 মাসের বেটা আলী আসগারকে নিয়ে যেন আসে বাবা জননী আমার, বাবা আলী আসগারকে নিয়ে রয়েছে মা জননী সহার বানু যেন তার স্বামীকে বলে, ওগো আমার মাথার তাজ, আমার ছোট্ট বাচ্চাটা মুখ নাড়া দিতেছে গো মাথার তাজ। হয়তো আমার ছোট্ট বেটাটা পানির জন্য পান করার জন্য মুখটা লড়াইতেছে। মা সব দুঃখ বুঝতে পারে কি পারে না? ছেলে মুখ যদি নাড়ায় তো মা বুঝতে পারে, ছেলে পেশাব পায়খানা করলে মা বুঝতে পারে। ব্রাদার মুসলমান, জীবনী তাড়াতাড়ি করে নিয়ে যায় রে বাবা আমার। বলে, ওগো আমার স্বামী,
আমার এই সন্তানটা আলিয়াসগারকে আপনি যদি পারেন একটু পানি এনে দেন। বাবার আগো কোনো বাবা এরকম নয়, ছেলে পানি পান করতে চাইবে, বাবা তাকে পানি এনে দেবে না। ইমামে হোসেন 6 বছরের শিশুকে যেন করে নিয়েছে। বাবারা রে, যেমনই ফুরাত নদীর দিকে যাইতেছে রে বাবা, যেমনই রওনা হয়েছে ইয়েজিদের লোকেরা তীর যেন নিক্ষেপ করতেছে রে বাবা। একটা ইয়েজিদের লোক এমন জোরে তীরখানা চালিয়েছে, তীরখানা লাগবি তো পায়ে লাগ, তীরখানা লাগবি তো অন্য জায়গায় লাগ। আলিয়াসগারের যেন বুকে লেগে গেছে রে বাবা। 6 বছর 6 মাসের বাচ্চা আলিয়াসগার যেমনই তীরখানা লেগেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। আর যেন বাচ্চা কথা বলে না, আর যেন বাচ্চা মুখটা নাড়া দেয় না। ইমামে হোসেন নিজের ছেলেকে দেখে দেখে কান্দে। ওরে বেটা একবার উঠে যাও রে বেটা। মুখখানায় হাত দেয়, মুখখানা দিয়ে যেন কথা বার হয় না, মুখটা যেন লাড়া দেয় না। ইমামে হোসেন বুঝে নিয়েছে রে, আমার সেই 6 মাসের বাচ্চা আর দুনিয়াতে নাই। আমার 6 মাসের বাচ্চা যেন দুনিয়া ছেড়ে চলে গেছে। যেমনই বাবা বিবি শহর বানুর কাছে রে 6 মাসের বাচ্চাকে নিয়ে গেছে, বিবি খুশি হয়ে গেল। ওগো আমার সাগাবি, আমার ছেলেকে হয়তো বুঝি আপনি পানি পান করিয়ে আনলেন, আমার ছেলেকে হয়তো আপনি পানি খাইয়ে আনলেন। বলে বিবি রে, তোমার ছেলে আর পানির জন্য কথা বলবে না, আর পানির জন্য কান্না করবে না। বলে কেন গো স্বামী, আমার ছেলেকে কি হয়েছে? বলে বিবি সকাল মানুষ শোনা রে, আমার বেটা আলিয়াসগার জনমের মতো বিদায় হয়ে গেছে। বিবি, আমার এই বাচ্চা জনমের মতো বিদায় হয়ে গেছে, কোনো মা সইতে পারবে? বাবা সইতে পারবে? 6 মাসের বাচ্চাকে যদি কেউ তীর মেরে দেয়, নিক্ষেপ করে, কেউ সইতে পারবে? বাবা কোনো মা সইতে পারবে না। স্বামীর হাতখানা ধরে নিলেন, স্বামীর হাতখানা ধরে বলে স্বামী দেন দেন দেন, আমার একবার সন্তানটাকে আমার কোলে দেন। যেমনই রে বাবা আলিয়াসগারকে কোলে নিয়েছে, দেখে রে বাবা এই কলিজাতে রে তীরের আঘাতে যেন রক্তই লাল লাল হয়ে আছে। মা জনম দুঃখিনী নিজের ছেলের শরীর কাটা দেখে যেন হাউমাউ হাউমাউ করে কান্দে। যেই জায়গাতে তীরখানা মেরেছে রে বাবা, সেই জায়গাতে মা জনম দুঃখিনী যেন হাত দিয়ে নাড়া দেয়। মায়ের হাতখানা রক্তই লালে লাল হয়ে গেল। আমার বাবা সোনা মানিকেরা রে, বলে ইবনে সাদের লোকেরা বলে, শুনো ইমামে হোসেন, তোমার একটা সন্তানকে খেলাম রে, তোমার একটা সন্তানকে মারলাম, তুমি তাড়াতাড়ি করে চলে আসো রে। এইদিকে ব্রাদার মুসলমান 18 বছরে ইমাম হোসেনের ছেলে রে ব্রাদার মুসলমান আমার আলী আকবর ভাইয়ের লাশ যেমনই দেখেছে, ছোট্ট ভাইয়ের লাশ দেখে বড় ভাই সহ্য করতে পারবে? পারবে? জীবনে পারবে না বাবা। এ বেরাদার মুসলমান অল্পটুকু জীবনী তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি বাবা। কেন যে বেরাদার 3 দিন 5 দিনের জীবনী হলে আস্তে আস্তে বলবান। ছোট্ট ভাইয়ের লাশ দেখে বড় ভাই সহ্য করতে পারবে? বড় ভাই অবশ্যই কান্না করবে। এ বেরাদার মুসলমান আমার 18 বছরে আলী আকবর মা সোহার বানুকে দেখে, মা যেন কিসের জন্য কান্না করতেছেন। মায়ের কাছে এসে বলে, মা গো আপনি কিসের জন্য কান্না করতেছেন? মা বলে, বেটা রে তোমার ভাইকে যেন শহীদ করে দিয়েছে রে, তোমার ভাইকে যেন তীরের আঘাতে শেষ করে দিয়েছে রে। বলে, বাবা শোনি, ওগো আমার বাবা ইমামে হোসেন, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই বাবা, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিসের আজকে অর্ডার চাইবো, একটা জিনিসের আদেশখানা চাইবো। বলে, বেটা বলো, বলে কি এমন কথা আমাকে বলতেছো রে, কি
এমন কথা আমার কাছে আদেশ চাইবা। বলে বাবা গো বাবা, এজিদের লোকেরা আমার ভাইকে শহীদ করেছে বাবা, আমি বড় ভাই সহ্য করতে পারি রে, আপনি শুধু আমার হাতে তলোয়ারিটা উঠিয়ে দেন বাবা, এজিদের বংশকে আমি তছনছ করে দেব। সেই ইমামে হুসেন নিজের ছেলেকে বুকে লাগাইল, বেটা তোমার ছোট্ট ভাইয়ের মৃত্যুখানা আমি দেখলাম রে, আমি বাবা সইতে পারি রে, তোমার ছোট্ট ভাইয়ের আমি লাশখানা দেখলাম, আমি বাবা সইতে পারি না, আর আমি বাবা বেঁচে থাকবো, আর তুমি যাবা কারবালার ময়দানে। ওরে বেটা আলী একবার শোনো রে, তুমি কারবালার ময়দানে যেও না, কেন যে আমি তোমার মৃত্যু দেখতে পারবো না, কোনো বাবা সইতে পারবে না ছেলের মৃত্যু দেখে। বলে বাবা গো একবার শুধু আমাকে আপনি আদেশ দেন, এজিদের বংশকে আমি তছনছ করে দেব। আব্বারা ইমামে হুসেন যেন অর্ডার দিয়া দিলেন রে বাবা, ইমামে হুসেন যেমনই অর্ডার দিয়েছে, 18 বছরে পাহুলমান সন্তান আলী একবার দৌড়াতে দৌড়াতে চলে গেল কারবালার ময়দানে, যে বলে মায়ের লাল কি আছিস আই রে, তোরা যদি নিজের স্ত্রীকে বেওয়া না করতে চাইলে তোরা এখান থেকে চলে যা, তোরা যদি নিজের বাবা বা তোরা যদি নিজের মেয়েকে বাবা হারা না করতে চাইলে তোরা এখান থেকে চলে যা, সন্তানকে না হারা করতে চাইলে চলে যা। বলে শোনো শোনো ইমামে হুসেনের সন্তান, আমরা ইবনে জিয়াদের চাকর রয়েছি, ইবনে জিয়াদ আমরাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আয় রে আয়, তুই তো একটা ছোট্ট বাচ্চা 18-19 বছরের ছেলে, তুই তাড়াতাড়ি করে চলে আয়। সেই কথা ইমামে হুসেনের ছেলে বলেছিল, শোনো রে সব জিনিসকে ছোট মনে করো না, সব জিনিসকে ছোট মনে করতে হয় না। এ ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফা বলেন, আমার হুসেন হাসানকে যে দেখবে আমি নবী, আমাকে দেখা হলো, কাকে দেখা হলো? আমার নবীকে দেখা হলো। ইমাম হাসান হুসেনকে দেখবেন, আমার নবীকে দেখা হবে। ইমামে হাসান ছিল নবী মুস্তাফার একদিকটা, ইমামে হুসেন ছিলেন একদিকটা। এই ব্রাদার মুসলমান আমার সোনামানিকেরা, ও আব্বা জান ব্রাদার মুসলমান আমার, আলী আকবার যেন যুদ্ধ করতে লেগে গেল। আয় 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 আয়, তোরা কে আছিস, কে কতদিন মায়ের দুধ পান করেছিস, কে কত মায়ের দুধ খানা খেয়েছিস, আমার সঙ্গে একবার লড়াই করে দেখ। ব্রাদার মুসলমান 18 বছরের যুবক, রক্ত যেন গরম হয়ে আসে রে বাবা। ইবনে জিয়াদের লোকেরা, ইয়েজিদের লোকেরা রে বাবা এক এক করে চলে আসে তলোয়ার নিয়ে, আর এদিকে নবী মুস্তাফার নওয়াসার বেটা আলী আকবার যেন তলোয়ারিটাই মনে ঘুরায়, তলোয়ারিই মনে ঘুরায় বাবা গো, কচু কাটার মতো করে তাদের গলা কেটে দেয়। ব্রাদার মুসলমান আমার, আলী আকবার যেন শহীদ হয়ে গেল, আলী আকবরকে দাফন দেওয়া হলো। এইদিকে ব্রাদার রে, এই করতে করতে ইমাম হুসেনের পালি চলে আসে। ইমাম হুসেনকে ডাকে, ইমামে হুসেন তোমার দুইটা সন্তানকে নিয়েছি, তোমার দুইটা সন্তানকে শহীদ করে দিলাম, আর একটা ছেলে তোমার বেঁচে আছে, তার নাম হলো জয়নুল আবিদিন। জয়নুল আবিদিন ব্রাদার মুসলমান আব্বাজান ইমামে হুসেনকে ডাকলেন। ইমামে হুসেনকে ডেকে বলে, বাবা আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি এমন বলবা সোনার টুকরা বেটারে? বলে বাবা একবার আমাকে কারবালার ময়দানে যেতে দেন, আমি এজিদের লোকেরাকে মেরে দেব। কেন? আবার ছোট ভাই আলী আসগর 6 মাসের শিশুটা তার কি দোষ করলো, আমার ভাইকে মেরে দিল। 6 মাসের বাচ্চা তো কথা বলতে জানে না, 6 মাসের বাচ্চা তো কাউকে মারতে জানে না, আমার ছোট্ট ভাইকে শহীদ করেছে বাবা, এবং আমার বড় ভাইকে শহীদ, আমার মেজ ভাইকে শহীদ করেছে, এবং কি আমার চাচার বেটা আবুল কাসেম বহু শহীদ করে দিয়েছে রে বাবা, একবার শুধু আমাকে আদেশ দেন। ইমামে হুসেন বলেছিল, বেটা জয়নাল আবদিন, ও বেটা জয়নাল শুনো রে,
তুমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাও রে বেটা, নবী মুস্তাফার নওয়াসা কেউ থাকবে না রে, নবী মুস্তাফার ঝান্ডা কেউ উড়াবে না রে বেটা, তুমি থেকে যাও বাবা রে। কারবালে সবাই শহীদ হয়ে গেছিল, কিন্তু জয়নাল আবেদিন বাদে। ব্রাদার মুসলমান, আব্বাজানকে বললেন আব্বাজান বিদায় দেবেন না, আব্বা বিদায় দেবেন না। মা সোহারবানুকে ডেকে বলে মা দুধের ঋণটা মাফ করে দাও মা, আমি কারবালার ময়দানে যাব। বলে না না বেটা তুমি কারবালার ময়দানে যেও না। এই ব্রাদার মুসলমান, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? পারবেন? হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, পাপস বানাইয়া দিলে সত্য হবে না। দয়াপতি দরদিনী মা মায়া আমার, দয়াপতি দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের দাম শোধ হবে না কোনো দিন। জন্ম জন্ম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা মায়া আমার, দয়াপতি দরদিনী মা। ছেলে যখন বম্বই যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে সন্তান ফিরিয়া। ছেলে যখন বিদেশে যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না। দয়াপতি দরদিনী মা। ও আমার বাবা সোনা মানিকের আরে, ইমাম হোসেনের সন্তান জয়নাল আবেদিন যেমনই বলেছে রে বাবা, আব্বাজান যেতে দিলেন না, মা যেতে দিলেন না। এইদিকে ব্রাদার মুসলমান আমার, ইমামে হোসেন তার বোন জয়নাবকে ডেকে বললেন, ওরে বোন জয়নাব বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে এলেন, আসার পরে পরে বলে দাদা গো কি এমন কথা আপনি বলতেছেন দাদা, বলুন বলুন। বলে ওরে বোন জয়নাব শোনো, 6 মাসের ভাতিজা তোমার গেল, 18 বছরের ভাতিজা তোমার গেল, এবার আমার পালি, আমি যাই রে বোন জয়নাব, আমাকে তোমরা একটু বিদায় করে দাও। ব্রাদার মুসলমান আমার, মদিনা থেকে যতগুলো লোক এসেছিল ইমাম হোসেনের সঙ্গে যতগুলো লোক ছিল রে, সেই লোকগুলোকে বলে শোনা রে তোমাদেরকে আমি একটা কথা বলি রে। বলে কি এমন কথা বলবা? বলে শোনো, আমি একবার কারবালার ময়দানে যাইতেছি রে, হয়তো ফিরে আসবো, না হলে আমি নানার জন্য জীবন খানা দিয়ে দেব। বাবারা আমার, গ্রামবাসীরা কান্না করতে লাগলো, ও গো ইমাম হোসেন সর্দার, ও গো আমাদের মাথার মুকুট, আপনি যদি চলে যান আমাদের সঙ্গে কে সাহায্য করবে? আমাদের সঙ্গে কে মেহমানি করবে? আমাদের সঙ্গে কে নেতাগিরি করবে? বলে শুনো শোনো, তোমরা ওই লিয়ে টেনশন চিন্তা করো না। বলে হুজুর আপনি যেন না, আমরা এক এক করে যাই। বাবারা রে, আমার সোনা মানিকেরা রে, এক এক করে সবাই চলে গেল, সবকে শহীদ করে দিল। ইমামে
হুসেন তার বেটি সাকিনাকে ডাকলো, ওরে বেটি সাকিনা ছোট্ট মেয়ে শোন রে, তোমাকে একটা কথা বলে যাই, তোমার ফুফুকে বললাম এবার তোমাকে একটা কথা বলি। বলে বলো বলো আব্বা হুসেন, কি এমন কথাবার্তা বলবেন? বলে বেটি আমি কারবালার ময়দানে যাইতেছি রে বেটি, তুমি কান্না করিও না, বাবার আর খোঁজ নিও না, বাবা বাবা বলে আর ডাক দিও না। বলে কেন গো বাবা? বলে বেটি কারবালার ময়দান ভালো না রে বেটি, ইবনে সাদের লোকেরা রয়েছে, এজিদের লোকেরা রয়েছে, বদমাইশেরা লোকের রয়েছে রে বেটি, আমি কারবালার ময়দানে যাইতেছি বাবা। বোন জয়নাবকে ডেকে বলল, বোন জয়নাব আমার মেয়ে সাকিনাকে রে তোমার কাছে সঁপে দিলাম, আমার মেয়ে ছোট্ট মেয়েটাকে তুমি দেখভাল করিও, আমার মেয়েকে তুমি কিছুরই অভাব দিও না রে, আমার মেয়ে যে চাইবে তুমি তাই দিও। বোন জয়নাব যেন কান্দে। ছয় ব্রাদার মুসলমান আমার 7 বছরের সাকিনাকে কেন যেন কোলে নিয়ে নিলেন, আদর যত্ন করতেছেন। ওরে বেটি তোমার বাবা যাচ্ছে যাক, তোমার বাবাকে তুমি বিদায় দাও। কিন্তু না রে, ইমামে হুসেন বলে দিল এই কথা গো বাবা। এবার ইমামে হুসেন দুলদুলকে বলে, ওরে দুলদুল চলো চলো রে দুলদুল, চলো চলো কারবালার ময়দানে চলো, ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে ডাকতেছে। দুলদুল রে বাবা যেমনই দুলদুল চলতে যাবে, দুলদুল যেন চলে না, দুলদুল যেন কোনো মতনই আগে বাড়ে না। ইমামে হুসেন দুলদুলকে বলে, ওরে দুলদুল চলো চলো, দুলদুলের কথা বারো হয় না রে, আমি কেমন করে জাগাবো? কেন যে আপনার 7 বছরের সাকিনা মেয়ে আমার পা ধরে রয়েছে, দুলদুলের পা খানা ধরেছে। সাকিনা মানা করে, ওরে দুলদুল তুমি আমার বাবাকে নিয়ে যেও না, ওরে ঘোড়া তুমি আমার বাবাকে কারবালাতে নিয়ে যেও না রে, আমার বাবাকে যদি কারবালার ময়দানে নিয়ে যাও আমি কারে ডাকবো বাবা বাবা বলে, আমি কারে ডাকবো বাবা বাবা বলে, আমার জান হলো বাবা, আমার প্রাণ হলো বাবা। এইদিকে সাকিনা দুলদুলে পা ধরে কান্না করতেছে। ইমামে হুসেন যেন বলে, চলো চলো দুলদুল রে, দুলদুল যেন বার হয় না বাবা। এমন সময় একটা আওয়াজ হয়ে গেল, ওরে দুলদুল শুনে নাও শুনে নাও, ইমাম হুসেন কি ইশারায় বলে দাও আপনার মেয়ে যে পা ধরে রয়েছে। বাবা গো আমার, ইমামে হুসেন দেখে নিয়েছে তার মেয়ে পা ধরে রয়েছে। ইমামে হুসেন মেয়েকে বুঝদাই বেটি, ওরে বেটি তুমি একটু সাইড হয়ে যাও রে বেটি, আমাকে একবার কারবালার ময়দানে যেতে দাও, আমি একবার কারবালার ময়দানে যাই। বাবারা গো, আপনারা যদি কোনো জায়গাতে শহীদ হতে যান, গলা দিতে যান, আপনার মেয়ে ছাড়বে? ছাড়বে বাবা? ছাড়বে গো বাবা? হ্যাঁ হ্যাঁ কিছু কয় না, জীবনে ছাড়বে না। বাবা হলো মেয়েদের জান, মেয়ে কিন্তু ছাড়ে না। কিন্তু বাবা গো কি করব, ইমামে হুসেন চলে যাইতেছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন টুক 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 করে রওনা হয়ে গেলেন রে বাবা আমার। এইদিকে ইমামে হুসেন কারবালা ময়দানে উপস্থিত হয়ে গেলেন। এজিদের লোকেরা যেন ইমামে হুসেনকে ঘিরে নিল। ইমামে হুসেন বলে, এজিদের লোকেরা রে আমাকে তোরা তীর চালাবি রে, আমাকে তোরা তীর চালিয়ে নিক্ষেপ করবি রে, আমার তোরা গলা কেটে নিবি রে। ওরে এজিদের লোকেরা শুনে নে, একটু শুধু তোরা থেমে যা রে, একটু শুধু তোরা দাঁড়িয়ে যা। ব্রাদার মুসলমান আমার, এজিদের
ইয়াজিদের লোকেরা দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে রে বাবা রে ইমামে হোসেন যেন ফুরাত নদীতে চলে গেল। টুক 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 করে ফুরাত নদীর কাছে গেল, নদীতে নেমে গেল। নদীর পানি ইমামে হোসেন পান করতে যাবে রে। ইবনে জিয়াদের লোকেরা বলে শোনো রে, ওরে আমার পুলিশ প্রশাসনেরা শুনো রে, নবী মুস্তাফার খানদান ইমামে হোসেন যদি একবার পানি পান করে নেয় আমাদের গোষ্ঠীকে তছনছ করে দেবে, শত শত লোকেরাকে মেরে দিবে রে। ইমামে হোসেনকে এখান থেকে তীর চালিয়ে দাও। কিন্তু ব্রাদার মুসলমান ইবনে সাদ বলেন না রে, ইমামে হোসেন নদীতে গিয়েছে, ওকে নদী থেকে আসতে দাও। বাবা ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, ইমামে হোসেন যেন পানি নিয়েছে রে বাবা, পানি খানা যেমনই পান করতে যাবে ইমাম হোসেনের একটা চিন্তা হয়ে গেল। ইমাম হোসেনের একটা খেয়াল চলে এলো, আমার 6 মাসের বাচ্চা আলী আসগার পানি পানি করে জান খানা দিয়ে দিয়েছে রে। আলী আসগারকে আমি পান করাতে পারিনি, আমার বেটা আলী একবার গলাতে তীর নিয়ে এসে আমার কাছে পানি পানি করে চেয়েছিল। ও গো বাবা ইমামে হোসেন, আপনি শুধু আমাকে একটু পানি দেন, আমার কাছে পানি ছিল না, তাই জন্য আমি নিজের জিভাটা আমার বেটা আলী আকবরকে চুষিয়েছিলাম। আমার বেটা আলী আকবরকে বলেছিলাম, বেটা আলী আকবর তোমার গলায় তীরখানা রয়েছে রে বেটা, আমি এখন কোথায় পানি পাবো, তুমি এখন চোখটা বন্ধ করো রে বেটা। আলী আকবর চোখটা বন্ধ করেছিল, ইমামে হোসেনের জিভাটা যেন শুকনো রে, সেই জিভাটা যেন আলী আকবরের মুখে ভরে দিয়েছিল। নাও রে বেটা, নাও নাও তোমার গলাতে পানি, এবার তুমি ভিজিয়ে নাও রে বেটা, এইখান থেকে পানি বার হবে। কিন্তু বাবারে ইমাম হোসেনের জিভাতে পানি ছিল না, সেই পানি জিভাটা চুষিয়া চুষিয়া রে বাবা আলী আকবর শহীদ হয়ে গেল। আলী আকবরের কথা যেন বাবার খেয়ালে চলে এসেছে, ইমামে হোসেন পানি খানা নিয়ে কান্দে, ওরে ফুরাতের নদীর পানি রে, আমাদের বংশের জন্য পানিটা তুই মিস করলি রে। আমরা মদিনা থেকে যতগুলো কাফেলা এসেছিলাম তাদের জন্য পানিটা ইয়াজিদের লোকেরা বন করলো। আমি ইমামে হোসেন পানি আর পান করব না। ইমামে হোসেন সঙ্গে সঙ্গে চলে এলো। কিন্তু শুনো মুসলমান, ইমামে হোসেনের ঘটনা মনে করো না, ইমামে হোসেনের এই ঘটনাকে নিজের জিন্দেগি বানাও। ইমামে হোসেন কত কষ্ট করেছিলেন ইসলামের জন্য। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন বাবা কারবালার ময়দানে আছেন গো। ইবনে সাদের লোকেরা বলে, ইমামে হোসেন তোমার বেটাকে শহীদ করলা রে, তোমার ভাগনাকে শহীদ করলা, তোমার ভাতিজাকে শহীদ করলা, এখনো তোমার চ্যানেস আছে, তুমি ইবনে জিয়াদের কাছে হাতখানা দিয়ে বায়াত হয়ে যাও। ইমামে হোসেন বলেছিল, শোনা রে, আমার যদি শত শত বেটায় আলী আসগার আলী আকবর থাকতো, আমি আমার নানার জন্য গলা দিয়ে দিতাম। ও আমার বাবারা ইমামে হোসেনকে তীরখানা নিক্ষেপ করতে লাগলো, তীরখানা চালাতে লাগলো রে বাবা। ইমামে হোসেন যেন সেই তীরের সঙ্গে লড়াই করতে লাগলো। এইদিকে কুফার মসজিদে আজকে কি বার গো? হ্যাঁ, ওই দিনে শুক্রবার। কত ভাগ্যবান আপনারা, আজকে শুক্রবার। আজকে এই শুক্রবারে কি সৃষ্টি হয়েছে? হযরতে আদম আলাইহিস সালাম। শনিবারে কি সৃষ্টি হয়েছে? মাটি। কি? শনিবারে মাটি, রবিবারে পাহাড়, সোমবারে গাছপালা, মঙ্গলবারে ভূত ভাতালি, বুধবারে আল্লাহ নবী নূর, বৃহস্পতিবারে পশু পাখি জানোয়ার। সব দিনের বলে দিলাম, তাই তো? 7 দিনে 7টা। ও ব্রাদার মুসলমান আমার, শুক্রবারে জুম্মার আজান খানা যেন কুফার মসজিদে শুনে গো বাবা আমার। ইমামে হোসেন বলে, ইবনে সাদের লোকেরা রে, আমি যেন আজানের আওয়াজ শুনতে পাই রে, আজান যেন কুফার মসজিদে হয় রে। আমি তোমাকে একটা কথা বলবো। বলে, কি এমন কথা বলবো বলো? ইমামে হোসেন বলে, তুমি কি মরার জন্য ভয় খাইতেছো? তুমি
তুমি বাঁচার জন্য কি বাহানা করতেছে ইমামে হোসেন? ইমামে হোসেন বলেছিল, শোন, আমার নানা হলো সত্যবাদী রে, আর আমি সেই নানারই নাতি, আমিও হলাম সত্যবাদী। আমি মরার ভয় করবো পাগলা লেলা খেপা? পাগলা মিথ্যা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না লেলা। পাগলা তুই কি বুঝছিস? আমাদের খানদানকে এখানে আমি শহীদ করে দিলাম, আর আমাকে যদি ভয় দেখাচ্ছিস যে তুমি এখন তুমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাতখানা দিয়ে বাইত হয়ে যাও, পাগলা পাগলা তুই বুঝতে পারবি না। ব্রাদার মুসলমান আমার বলল, কি বলো বলো ইমামে হোসেন, কি হয়েছে বলো? বলে ওইদিকে জুম্মার আজান হয়, আমাকে সুদূরে 2 রাকাত জুম্মার নামাজটা আদায় করতে দে। 2 রাকাত জুম্মার নামাজটা আদায় করতে দে। বলে কেন? বলে শোন, আমার নানা জিন্দেগিতে নামাজ কাজা করেনি, আমার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন নামাজ কাজা করেনি, আমার বাবা শেরে খোদা মাওলা আলী কোনোদিন নামাজ কাজা করেনি, তারই তো আমরা সন্তান, আমিও নামাজ কাজা করব। কি বাবা করব না? ব্রাদার মুসলমান, এটা হলো ইমানে জজবা না তাগুতি জজবা গো বাবা? শক্তি আমি মোটা সোটা আছি তো আমি মোটা সোটা হয়ে খালি রক্তর গরম দেখাবো তো কেটে দেবো, এটা জজবা না? এটা হলো ইমানি জজবা। আমার নানা নামাজ কাজা করেনি, সেই নানারই আমার রক্ত, আমিও কোনোদিন নামাজ কাজা করব না। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে বাবা, ইমামে হোসেনকে বলা হলো, ঠিক আছে তুমি নামাজ খানা আদায় করে নাও। ইমামে হোসেন নিজের গামছাখানা পেতে দিলেন। গামছাখানা পেতে দেওয়ার পরে রে বাবা, যেন বেরাদার মুসলমান জুম্মার 2 রাকাত নামাজটা আদায় করতেছেন। 2 রাকাত নামাজ আদায় করে কুফাবাসী শত শত লোকেরা যেন বলতে লাগলো, শুনো রে ইবনে জিয়াদের লোক, ইবনে সাদের লোক, ইয়েজিদের লোকেরা শুনে নে। বলে কি হয়েছে বলো বলো রে? বলে এইরকম তোমরা ইমামে হোসেনকে ছুটি দিলা, এটা তোমাদের ঠিক হলো না। বলে কিসের জন্য বলো? বলে ইমাম হোসেন যদি একবার নামাজ পড়ে নেয়, আমাদের মতো শত শত লোক একাই কাবু করে দেবে। এমনই নামাজ আদায় করেছে। 3 জন লোক দৌড়াতে দৌড়াতে এসে ইমামে হোসেনকে ফেলে দিল। নবী মুস্তাফার নওয়াসা ইমামে হোসেনকে ফেলে দিয়ে নিষ্ঠুর হারামি সীমার ইমামে হোসেনের বুকে যেন চড়ে নিল। 2 জন 2টা পা ধরে রয়েছে। ইমামে হোসেন বলে, শুনো রে, তুই আমার কেন বুকে বসলি বল রে? বলে এখন তোকে শহীদ করে দেব রে। ইমামে হোসেন বলে, না না না, শহীদ করা তো এত সহজ নয়, না না, শহীদ তো আমাকে করতে পারবি না। বলে কেন কেন রে ইমামে হোসেন বল। ইমামে হোসেন তখন বলেছিল, শুনো শুনো রে, আমার নবী মুস্তাফা বলেছিল যে তোমাকে শহীদ করবে না নাতি, তার নাম হবে সীমার, তার বুকে যেন কাটা রইবে, তার বুকে একটা লম্বা দাগ রইবে, যেমন তেমন লোক রে নাতি তোমাকে শহীদ করতে পারবে না। ব্রাদার মুসলমান আমার বলল, ইমামে হোসেন বলে, বল রে, তুই যে আমার বুকে মোবারকে উঠলি, তোর নামটা একবার বল। বলে কেন কেন রে? বলে তোর নামটা একবার জানতে চাই, যেমন তেমন লোক আমার গলাটা কাটতে পারবে না, আমার নবী যেটা বলিবে সেটাই দুনিয়াতে হবে। ঠিক না বাবা? বাবারে 3 দিনের জীবনে থাকলে ভালো করে আপনারাকে বুঝিয়ে দিতাম বা দেখতেন কেমন, কিন্তু বাবার টাইম নাই, রকেটের মতন চলছি। ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার। বলে আমার নাম রয়েছে সীমার। বলে তোর নাম যখন সীমার রয়েছে রে, শুন শুন, তাহলে তুই তো
তোর নিজের বুকের কাপড়টা সরিয়ে নে। বলে কেন কেন ইমামে হুসেন, আমার সঙ্গে কি তুমি বেঈমানি করবা? আমাকে কি তুমি পাগল বুঝাও? বলে না না, তোমাকে আমি বেঈমানি করি না, শুধু একবার তোমার বুকের কাপড়টা হটাও। বাবা এইরকম করে বুকের গেঞ্জিটা যেমনই খুলেছে, সীমারের এইখানে যেন কাটা রয়েছে। বলে ওরে সীমার, এবার তুই তোর নিজের গেঞ্জিটা লাগিয়ে দে, নিজের পোশাকটা লাগিয়ে দে। পোশাকটা লাগানো হলে বলে সীমার শুনো রে, তুই আমার গলাটা কাটবি। আব্বাজান ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, এই নিষ্ঠুর হারামি সীমার ইমামে হুসেন শুয়ে রয়েছে, ইমামে হুসেনকে শুয়ে দিয়েছে। হারামি সীমার যেন গলাতে ছুরি চালাই রে, এত ছুরির ধার, সেই ছুরিটা বাবা ইমাম হুসেনের গলাতে চালায়, এত জোরে জোরে চালায়, ছুরিতে যেন গলা কাটে না। ইমামে হুসেন বলে সীমা, এইরকম করে 1000 বার তুই যদি আমার গলায় ছুরি চালাস রে, আমার গলা কাটবে না। সীমার এইরকম করে তুই যদি 1000 বার গলায় ছুরি চালাস, আমার গলা কাটবে না। বলে কেন? বলে শোনো শোনো রে, তুমি যে এই জায়গাতে ছুরিটা চালাও, হুমকুমের জায়গায় যে ছুরি চালাও, এই জায়গাতে ছুরি চালানো যাবে না। বলে কেন কেন? ইমামে হুসেন রে, ইমামে হুসেনের নবীর কথা মনে পড়ে গেছে, নবী মুস্তাফার কথা স্মরণে চলে এসেছে, নানার কথা মনে পড়ে গেছে। আমি যখন খেলাধুলা করতাম, আমার নানা জান আমাকে আদর করে আমার গলাতে চুমা দিত রে, আমার নানা জান আমার গাল মোবারকে চুমা দিত রে। ইমাম হুসেনের যেন খেয়াল চলে এসেছে। আমি আমার নানাকে বলেছিলাম, নানা আমার ঘোড়াতে অনেক চড়ার শখ রয়েছে নানা। আমার নানা বাজার থেকে ঘোড়া কিনে আনেনি, আমার নানা নিজেই ঘোড়া হয়ে গেছে। বলে ইমামে হুসেন তুমি চোখটা খুলো রে, তুমি ঘোড়াতে চড়ে নাও। ইমামে হুসেন যেন ঘোড়াতে চলে গেছে, যেই পিঠে নবী আবার ইমাম হাসান হুসেনকে ঘোড়া করে নিয়ে বাড়িয়েছে রে। ঘোড়া করার পরে নবী মুস্তাফা ইমামে হুসেন হাসান যতক্ষণ পর্যন্ত নানার পিঠ মোবারক থেকে নামেননি, ততক্ষণ আমার নবী আহ কথা বলেননি, উহ কথা বলেননি। দুইটা নাতি যেমনই নেবেছে, নাতি দুটোকে টেনে আমার নবী একটা নাতির মুখে চুমা দিতেন, একটা নাতির গলায় চুমা দিতেন। সেই সীমারের কাছে আমার নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসেনের যেন তো কথাটা মনে পড়ে গেছে। ওরে হারামি সীমার রে, এই জন্য আমার গলায় ছুরি চালাতে পারবি না। এই জায়গাতে আমার নানা একবার ছুরি, এই জায়গাতে আমার নানা একবার চুমো খাই নাই, আমার নানা 2 বার চুমো খাই নাই রে। আমার নানা শত শত বার আমার এই গলা থেকে চুমো খেয়েছে। ব্রাদার মুসলমান, আমার নানা শত শতবার আমার গলায় ছুরি, আমার গলায় চুমো খেয়েছে। এই জায়গাতে তুই কাটতে পারবি না। বলে আমি কোথায় কাটবো বল বল, তোকে তো শহীদ করতে হবে। বলে ঠিক আছে, আমি তোদের সঙ্গে বেঈমানি করব না। আমার নানা যখন সত্যবাদী ছিল, আমিও নবী মুস্তাফার নওয়াসা, আমিও সত্যবাদী রয়েছি। হে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার নওয়াসা নিজেই বলে দিলেন, তুই এই দিক থেকে চালাবি, কানের মনে নিয়ে যাবি। বাবা এইরকম কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান আছে? কেউ কি বলবে যে আমার এই দিক দিয়ে ছুরি চালা? কেউ বলবে? কেউ বলবে না। এই ব্রাদার মুসলমান ও আমার মা বোনের আগো, কেউ এইরকম করে বলবে না। নবী মুস্তাফার নওয়াসা যেমনই বলেছে এই দিক থেকে ছুরিটা চালা, হারামি সীমা নবী মুস্তাফার নওয়াসা